আপনি মুভির টপিক নিয়ে মুভি বানালেই সুপার ডুপার হিট। ওয়েলকাম টু 30 days সিরিজ অফ ওয়ার্স্ট মুভিজ শোজ অ্যান্ড অ্যানিমেস, যেখানে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ওইসব ফালতু মুভিজ অ্যান্ড শোজ যেগুলো যাতে আপনারা কখনোই না দেখেন। আজকে যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। জুরাসিক ফ্র্যাঞ্চাইজে এই নিয়ে প্রায় 60টি মুভি বের হয়েছে অ্যান্ড 60টি মুভির 60টি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ হাইয়েস্ট গ্রসিং মুভি। জুরাসিক পার্ক আমরা ছোটবেলায় সবাই মোটামুটি দেখেছি, টিভির মধ্যে আসতো, ওগুলোর বেশিরভাগই আমার মনে নেই। বাট জুরাসিক ওয়ার্ল্ড থেকে ফ্র্যাঞ্চাইজকে একটা নতুন স্টার্ট দেওয়ার চেষ্টা করা হয় অ্যান্ড সেটার চেষ্টা, এটা ইনকাম দেখলেই বোঝা যায়। প্রায় মোটামুটি সবগুলো মুভি বিলিয়নের উপরে চলে গিয়েছে। জুরাসিক ফ্র্যাঞ্চাইজকে নতুন করে স্টার্ট করার জন্য তারা আবার নতুন করে নিয়ে এসেছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। এই মুভিটা দিয়ে ভালো খারাপ দুটোই হয়েছে। ভালো কি হয়েছে, অঢেল টাকা কামিয়েছে। বাট খারাপ কি হয়েছে, আগের মুভিগুলোতে যে সমস্যাটা ছিল এই মুভিটাতেও সেম সমস্যাটি হয়েছে, স্টোরি লাইন। আমরা জুরাসিক ফ্র্যাঞ্চাইজ কেন এত বেশি পছন্দ করি? অবভিয়াসলি ডাইনোসর। বাট এই মুভিটা তার একটা ডিফারেন্ট রুট নিতে গিয়ে স্টোরি লাইনে ফোকাস করতে গিয়ে স্টোরি লাইনের কিছু রাখিয়ে নেই, উল্টা ডাইনোসরই রাখে নেই। তারা ওই ভূতের মুভির মতো দু একবার আসে, একবার একটা সিনের মধ্যে আসে, দেন চলে যায়। এটা আমরা দেখতে যাইনি। তবুও মুভিটা অন্তত আমি শেষ করতে পেরেছি স্কারলেট জোহানসনের জন্য, যার জন্য আমি মুভিটা দেখতে গিয়েছিলাম। তবুও ডাইনোসরের মুভিতে ডাইনোসর না থাকার পরেও এই মুভি প্রায় 800 মিলিয়ন প্লাস ইনকাম করে ফেলেছে। মানে কে দেখে এরকম মুভি, কিভাবে দেখে এরা আমি জানি না। কিন্তু যতটুকু বলতে পারি, তারা স্কারলেট জোহানসনের ক্যারেক্টারকে ভালোভাবে ইউজ করতে একদমই পারেনি। এরপরে যদি আপনি মুভিটা দেখতে চান, আপনাকে একটা ডাইনোসর মরার সমান সমবেদনা। স্কারলেট জোহানসনকে মেবি শুধু মার্বেলই ভালোভাবে ইউজ করতে পেরেছে।